ডিম তো অনেকভাবেই খেয়ে থাকেন, এভাবে একবার রান্না করে দেখো, নিশ্চয়ই খুব ভালো লাগবে। এটা একটা ডিম পোচের কারির রেসিপিটা আমি শেয়ার করছি। খুব চটজলদি একটা খুব সুন্দর এর কারিটার একটা বিশেষত্ব আছে। অবশ্যই এই রেসিপিটা পুরোটা দেখা অনুরোধ রইল। এখানে আমি 4টে ডিম ব্যবহার করেছি। ডিমটাকে কুসুমটাকে ভাঙেনি, কুসুমটাকে এরকম একটু আলতো আলতো হাতে ছোটো ওই চারদিকটা একটু একটা জায়গায় নিয়ে এসে যেভাবে করছি সেভাবেই একটু আস্তে করে উল্টে নিতে হবে, ভেতরে যেন কুসুমটা না ভাঙে। তার ওপরে ডিমটা যখন ভাঙলাম একটু গোলমরিচ একটু নুন নিয়ে দিলাম, সেটাকে কিন্তু গুলবো না। আবার পরের ডিমটা দিয়ে দিলাম, এরকম করে 2-3 সেকেন্ড একটা ডিমের সময় লেগেছিল। খুব বেশি তেল লাগেনি, তেল অল্প ব্রাশ করে আমার হয়ে গেছিলো। এবার একটু তেলের মধ্যে গোটা জিরে দিলাম এবং তার মধ্যে অল্প দিলাম আদা রসুন পেঁয়াজ আর লঙ্কার একটা পেস্ট। আর আরেক দিকে টমেটো আর কারি পাতাটাকে একটু শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, সেটাকে পেস্ট করলাম। কাঁচা কারি পাতা দেবেন না। এইভাবে পুরো একটা কারিটাকে খুব সুন্দর করে নাড়লাম। এর মধ্যে হলুদ দিয়েছি, গোটা ধনে আর গোটা জিরেকে গুঁড়ো করে, ওটা আমি ঘরেই মশলা তৈরি করি। সব কিছু পেস্ট আমি দিলাম, এবার অল্প চিনি দিয়ে অল্প একটু গরম মশলার গুঁড়ো লাস্টে একটু দিয়ে নামিয়ে নিতে হবে। ঝোলটা বেশ খানিক্ষণ ফুটবে, এরকম ডিমটাকে বেশ বড় বড় হয়ে যাবে আর কুসুমটা বেশ ভেতরে জুসি হয়ে যাবে। এভাবে কারিটাকে তৈরি করে নেবেন আর নামানোর আগে অবশ্যই একটু গরম মশলা দেবেন। এইভাবে রান্নাটা করে খান, ভালো লাগবে। অবশ্যই কারি পাতাটাকে ভেজে একটু দেবেন, বেশ পরিমাপটা বেশি হবে আর একটু মাখামাখা হবে। এভাবে এক থালা ভাত পুরো শেষ হয়ে যাবে। আর যারা ঝাল বেশি খায় অবশ্যই একটু ঝাল বেশি করে দেবেন। আমি এখানে ঝাল খুব বেশি দিইনি, যেহেতু গোলমরিচের গুঁড়োটা আমি দিয়েছিলাম। এইভাবে আমি রবিবারে রান্নাটা করেছিলাম। রবিবারে আমাদের রান্না হয়েছিল মাছের চপ, এই ডিমের তরকারিটা, মাছের চপটা পেঁয়াজ একটু শসা দিয়ে পরিবেশন করলাম আর দই। অপূর্ব লেগেছিল রান্নাটা। পুরো রেসিপিগুলো আমাদের বাড়ির লোকরা খুব আনন্দ করে খেয়েছিল। অবশ্যই রেসিপিটা শেয়ার করুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।